কিরে, কই যাস? দোস্ত কুরবানি দায়ে পড়ছে আড়াই যাচ্ছি গরু কিনতাম মাইল্লা। একলাই যাইতেছস? একলা যাইতেছি না, ওই যে দক্ষিণ পাড়ার রহিম আছে না, হ্যাঁ। এত গরু টরু ভালো চিনে মেনে চিন্তা করছি হ্যাঁ লয়ে যাম। হ্যাঁ আইতেছে সাইজ চলাইতেছে, হ্যাঁ লয়ে যাম। খারা খারা খারা, একটু কথা কইতাস। তুই কুরবানির সম্বন্ধে একটু গল্প করে যাতো আমার সাথে। আমি একটা বিষয় জানতে চাই। কুরবানি কুরবানি যে দেয় মানুষে, ওই যে যৌথভাবে দেয় আবার সিঙ্গেলে দেয়। যারা সিঙ্গেল দেয় তারা ভালো, কিন্তু যৌথভাবে যারা দেয় কেউ ওই যে এক একজনের এক এক মতামত থাকে, তাহলে এটা পরে কিভাবে? আসলে কুরবানি তো মনে করছে একলা দিতে পারলে উত্তম। বলছে যদি তুমি গরু না পারো ছাগল দাও, ছাগল না পারলে তুমি কি দাও, ভেড়া দাও। তবে সবচেয়ে বড় কথা হলো কুরবানি দিতে যাইয়া বলছে তুমি সুন্দর পশু চয়েস করো। তুমি পশুর কতটুকু মাংস হবে এটা চিন্তা করা যাবে না। আর সবচেয়ে বড় কথা কি জানিস নি, ওই যে সুদ ঘুষের টেহা আছে না, ওই যে বেহালাল টেহা, বেহালাল টেহা দিয়ে কিন্তু কুরবানি দিলে এই কুরবানি দেওয়া চেহারা না দেওয়া হয়। আর সব কিছুর পরে কুরবানি হইব মানে আল্লাহর জন্য। কুরবানি হলো ত্যাগ। কুরবানি ত্যাগের মহিমায় উদ্ভাসিত করতে হইব। এখন যদি কুরবানি কিনতে যায় কয় গরুটার ওজনটা কেমন হইতেছে, আমাদের তেল লগে মিল ভরে, তাহলে এই কুরবানি হইতো না। গোস্ত কতটি হইব? হ হ হ হ হ। এই কারণে এইভাবে মানে হইতো না। এগুলি এগুলি চিন্তা ভাবনা, এগুলি না, পশু না, না। গল্প করে না, গরু কিনলে, যে কোনো খালি গরু না, যে কোনো পশু কিনলে কুরবানি হবে না। আর সব কিছুর পরে যা হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, সমিতির টাকা, অনেক সময় আছে না ওই যে জিজামা আইব সরম মরমের ব্যাপার স্যাপার, কুরবানি না দিলে কি মনে হইব? আরে তোমার যদি কুরবানি দেওয়া ওয়াজিব না হয়, কুরবানি দেওয়ার মতো সম্পদ তোমার কাছে না থাকে, কুরবানি না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি হারাম টাকা দিয়ে যদি কুরবানি দাও, তাহলে এই কুরবানি কখনোই কি আল্লাহর কাছে কবুল হতো না। এটা ওই যে মাংস খাওয়া আছে না, মাংস খাওয়া গোস্ত খাওয়ার মতো আর কি। ইটা তোর হঠাৎ করে ইটা চিন্তা করতে মন চাইছে গেলে আয় তুইও আড়ো আয় গরু না কিনে না, লই। দাঁড়া দাঁড়া, আরেকটা কথা। আসলে কুরবানি একটাই কথা, সবচেয়ে বড় ফাইনালি কথা যেটা, কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করতে হয়। কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, এবং হালাল টাকা দিয়া, স্বচ্ছ টাকা দিয়া। এবং আসলে সব কিছুর পরে কি শুধু কুরবানির ক্ষেত্রে না, ইবাদত কবুলের প্রথম এবং প্রধান শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। হারাম হারাম টাকা দিয়া খাওয়ার পরে এই শরীরে রক্ত থাকলে এই আবাদত কবুল হতো না। বাইয়ের সম্পদ মাইরা ওই যে অফিসে বইয়া চুরি চামারি টেহা ঘুষের টেহা দিয়া রক্ত বানামো, আর এই যে আবাদত করবো, হজ করবো, কোনো লাভ হতো না।